এটার কিছু মুস্তাহাব নিয়ম কানুন রয়েছে। সেটা হলো, আমরা আসার সময় যে রাস্তা দিয়ে আসছি, যাওয়ার সময় আমরা একটু ব্যতিক্রম হয়ে যাব। মানে যেভাবে আসলাম যে রাস্তা দিয়ে, একটু আমরা চেঞ্জ করে ফেরার সময় যাব। এটা সুন্নাতে মুস্তাহাবা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আসার সময় যেভাবে আসো, যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে যাও, একটু রাস্তাঘাট চেঞ্জ করে যাও। এটা মুস্তাহাব আমল। কেউ যদি করে তো সওয়াব পাবে, কিন্তু যদি কেউ না করে তো গুনাহগার হবে না, গুনাহগার হবে না। তো যাই হোক, আজ পবিত্র ঈদের দিন, ঈদুল ফিতরের নামাজ, যারা নামাজ আর রোজা রেখেছে রমজানের ঈদ, তার জন্য যারা দীর্ঘ একটি মাস রোজা পালন করেছে, আর ঈদের মজা রোজাদার ছাড়া তো অন্য কেউ পাবে না। ঈদের মজা রোজাদার পাবে। আর ঈদের দিনই যে আমার আল্লাহ পাক পুরস্কারের ব্যবস্থা করেছেন, এই পুরস্কার একমাত্র রোজাদারের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, শুআবুল ঈমানের মধ্যে হাদিস কার আছে, আমার মায়ের নবী বলেন, রোজাদারের জন্য একটা পুরস্কার আছে ঈদের দিনে। রোজাদার যদি গুনাহ নিয়ে ঈদগাহের ময়দানে আসে, ঈদের নামাজে আসে, কিন্তু গুনাহ মুক্ত হয়ে আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তাকে বাড়িতে রিটার্ন করাই দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। গুনাহ মুক্ত হয়ে রোজাদাররা বাড়ির দিকে চলে যাবে। যদি আমাদের রোজা, আমাদের নেক ইবাদত বান্দেগী রবের দরবারে যদি কবুলিয়াত হয়ে থাকে, আল্লাহ তাআলা যদি আমাদের রোজাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা যদি আমাদের রোজাকে কবুল করেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ তাআলা আজ সেই ঈদের ময়দান, একজন সাহাবী হযরত ওসমান মাজমুউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একজন সাহাবী, উনি বদর যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন। বদরের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু বদর যুদ্ধের ময়দান থেকে রিটার্ন যাওয়ার পরে, মদিনা মুনাওয়ারার মধ্যে যাওয়ার পর উনি অসুস্থ হয়ে যান। অসুস্থ থাকা অবস্থায় তিনি ইন্তেকাল বরণ করেন, ওফাত শরীফ হয়ে যায়। ওনার স্ত্রী ওনাকে যখন কবরস্থ করা হচ্ছিল, ওনাকে যখন কবরে নামা হচ্ছিল, ওনার স্ত্রী দূর থেকে বলতেছে, হে আবু সায়েম, মানে ওনার একটা ছেলে ছিল, ওই ছেলের নাম হলো সায়েম। আবু সায়েম মানে সায়েমের বাবা। হে আবু সায়েম, তোমাকে জান্নাত মোবারক হোক। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমাকে জান্নাত মোবারক হোক। আমার মায়ের নবীজি তার স্ত্রীর মুখের কথা শুনে আমার নবী ডাক দিয়া বললেন, ও ওসমানের বেগম, তুমি কেমনে বুঝলা সে হলো জান্নাতি? জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি কেমনে বুঝলা সে হলো জান্নাতি? তার স্ত্রী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি তার আমল দেখে বুঝেছি সে রাত্রবেলা সারা রাত ঘুমাইতেন না,
সারা রাত ইবাদত বন্দেগিতে লিপ্ত থাকতেন, দিনের বেলা রোজা পালন করতেন। এই জন্য এখান থেকে আমি বলেছি সে অবশ্যই জান্নাতি জান্নাতি। আমার নবী বললেন, ও উসমানের বিবি শোনো শোনো, তুমি যদি এটা বলতাও সে কেন জান্নাতি, তুমি যদি এটা বলতা কারণ আল্লাহ এবং আল্লাহ রসুলকে সে ভালোবাসে, এটাই তার জন্য যথেষ্ট ছিল। আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসলে জান্নাতের হকদার হওয়া যায়। যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, ওই হযরত ওসমান মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী রাসূল, যে সাহাবী রাসূল বিবাহ করতেন না। উনি ইচ্ছা করেছিলেন, মানে উনি আল্লাহ পাকের এত ইবাদত বন্দেগী করতেন, এত ইবাদত বন্দেগীতে উনি আসক্ত ছিলেন যে উনি ইচ্ছা করছিলেন যে আমি আমার পুরুষত্ব শক্তিকে আমি লো করে দিব, আমি পুরুষত্বহীন হয়ে যাব। যাওয়ার পরে উনি মানে নিজেকে খাসি বানানোর চিন্তা ভাবনা করেছিলেন যে ওটা কোনো কিছু থাকবে না, আমার আল্লাহ পাকের ইবাদতে ব্যাঘাতকে কেউ ঘটাতে পারবে না। আমার নবী ডাক দিয়ে আমার নবীর কান মোবারকে আসলেন কথা। আসার পরে আমার নবী ডাক দিয়ে বলেন, ওসমান শুনেছি তুমি নাকি এরকম করতে চাও, এরকম করবা না। যদি কেউ করে তাহলে সে আমার উম্মত না, যদি কেউ করে তাহলে সে আমার উম্মত নয়। ওরে আমার ওসমান, আমি রাসূল কি তোমার জন্য আদর্শবান নই? তুমি কি আমি রাসূলের আদর্শ নকল করতে চাও না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অবশ্যই অবশ্যই, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আমি অবশ্যই আপনার আদর্শ নকল করতে চাই। আমার নবী ডাক দিয়া বললেন, ওরে আমার ওসমান, তুমি আমার দিকে তাকাও, আমি আমার বেগমের কাছে যাই, আমি রোজাও রাখি, ইবাদত বন্দেগী করি, তুমি আমি রাসূলকে তোমার জন্য আদর্শবান একজন ব্যক্তি আছে কিনা বলো। তুমি আমি রাসূলের আদর্শ নকল তুমি করবা। এইবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করার চিন্তা ভাবনা নিলেন, বিবাহ করলেন। বিবাহ করার পরে ওনার স্ত্রী নবীর স্ত্রীগণের কাছে গেলেন, আমার রাসূল পাকের আহলিয়া মুহতারামার কাছে গেলেন। যখন উনি ওনাদের কাছে যাইতেন, ওনার গায়ে একদম পুরাতন কাপড় জামা কাপড় ছিল, বেশি সাজুগুজু করতেন না। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া মুহতারামাগণ ওনাকে জিজ্ঞাসা করলেন, হে ওসমানের বিবি, তুমি এরকম কেন? তুমি কেন সাজুগুজু করো না? তুমি কেন ভালো কাপড় পরিধান করো না? এইবার তার স্ত্রী ডাক দিয়া বললেন, ও আমার নবীর আহলিয়াগণ, শোনেন, আমি সাজবো কার জন্য? কারণ আমার স্বামী তো আমার দিকে চোখ তুলে তাকায় না, আমার স্বামী তো আমার দিকে চোখ তুলে তাকায় না। আরে কি বলো? তাহলে বলে, হ্যাঁ, চোখ তুলে তাকাবে কেমনে? সারা রাত ইবাদতে লিপ্ত থাকে, দিনের বেলা রোজা রাখে, এই জন্য আমার দিকে তাকানোর তার কোনো সুযোগ নাই। আমার মায়ার নবীর কান মোবারকে এই কথাটা গেলেও যাওয়ার পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ডাক দিলেন। ডাক দিয়ে বলে, ওসমান, তুমি কি আমার দিকে তাকাও না? আমি রাসূলের আদর্শ কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আমি রাসূলের দিকে তাকাও, আমি আমার বেগমদেরকে সময় দেই, আমি আমার রবের ইবাদত করি। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, একটু গভীর মনোযোগের কান লাগান। এখান থেকে আমাদেরকে বুঝতে হবে, এই সাহাবী রাসূলের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। অনেকেই মনে করে স্ত্রী সন্তান সংসার চালাতে একদম সময় সংকট হয়ে যায়, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী কেমনে করব? ওরে আমার বাবারা,
ও যুবক ভাইরা আমার, একটু গভীর মনোযোগের কাল লাগান। এই ধারণাটা একবারে ভুল ধারণা, এই ধারণাটা রাখা যাবে না। কারণ আমাদের ধারণা রাখতে হবে আমার মায়ার নবীজির আদর্শ আপনাকে আমাকে নকল করতে হবে। আমরা স্ত্রীগণকে সময় দেব, আমরা সন্তানদেরকে সময় দেব, এবং আল্লাহ পাকের ইবাদত আমরা একবারে পরিপূর্ণভাবে করব। কথা বলেন ঠিক কি ঠিক না? অনেকে মনে করে যে আমি আমার সাংসারিক জীবন চালাতে সময় সংকট হয়ে যায়, তাহলে আমি আমার আল্লাহ পাকের রবের ইবাদত করার সময় পাই না। সাহাবী রাসূলের জীবনীগুলো আমাদের জন্য আদর্শ। সাহাবী রাসূলের জীবনী হলো আমাদের চলার অনেক সহযোগী হিসাবে আমাদের কাজ করে। তার বাস্তব ঘটনা আমার যুবক ভাইরা, সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত নির্যাতন সহ্য করার পরেও আমার আল্লাহ পাকের দ্বীনকে ছেড়ে দেয় নাই, ইসলামকে ছেড়ে দেয় নাই, নামাজ রোজাকে ছেড়ে দেয় নাই, নবীজিকে ছেড়ে দেয়নি। আপনার শত ব্যস্ততার মধ্যে হলেও জানের আশঙ্কা থাকার পরেও ওনারা রবের ইবাদত ছেড়ে দেয়নি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাই, যার বাবা ছোট ভাই, উনি যখন ছোট ছিল তখন ইন্তেকাল করে গেছে। আব্দুল্লাহ জুলবাজাদাই চাচাই কোলে পিঠে করে মানুষ করেছে, বড় করেছে। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, একটু গভীর মনোযোগের কান লাগান। এইবার মায়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, আমার মায়ার নবীজি কদম মোবারকে মক্কি জিন্দেগিতে মক্কা যখন বিজয় হলো, মক্কার কাফিরগুলো দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ হলো। এই অবস্থা দেখার পরে আব্দুল্লাহ জুলবাজাদাইন, ওনার নাম হলো আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা নাম। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামটাকে চেঞ্জ করে আব্দুল্লাহ নাম রেখে দিয়েছেন। আব্দুল্লাহ নাম রেখে দিয়েছেন। আমার নবীজি কাছে যখন ইসলাম গ্রহণ করেছে, তার চাচা তাকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ রে, শুনলাম তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ। জি চাচা, আমি ইসলাম গ্রহণ করেছি। কেন তুমি ইসলাম গ্রহণ করলা? চাচা, আমি এই জন্য ইসলাম গ্রহণ করেছি চাচা। ওরে যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগান। এইবার আমার মায়ার নবীজির গোলাম তার চাচাকে উত্তর দিচ্ছেন, নবীর প্রতি আমার মোহাব্বত জন্ম নিয়েছে, নবীর প্রতি আমার আকর্ষণ, ভালোবাসার আকর্ষণ সৃষ্টি হয়েছে। এইবার হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইনকে তার চাচা ডাক দিয়া বললেন, তুমি কি জানো এর জন্য কত শাস্তি পেতে হবে? তুমি কি জানো এর জন্য কত মুসিবত তোমার আছে? চাচা ডাক দিয়া বললেন, ভাতিজা ডাক দিয়া বলেন, চাচা আপনি যা করেন, যা করার তাই করেন, সমস্যা নাই, কিন্তু আমি রাসূল পাককে ভুলতে পারবো না। আমি নবীকে ভুলতে পারবো না। যা করার তাই করেন, আপনি রাসূলকে ছাড়তে পারবো না। এই কথা শুনে তার চাচা ডাক দিয়া বললেন, আরে আব্দুল্লাহ শোনো, তোমার বাবার যত সম্পত্তি রয়েছে সমস্ত সম্পত্তিগুলো আমি সমস্ত সম্পত্তি থেকে তোমারে আমি বয়কট করে দিলাম। তোমাকে সমস্ত সম্পত্তি থেকে আউট করে দিলাম, ডিলিট করে দিলাম। এক কানা করিও তোমারে দেওয়া হবে না, কোনো কিছুই তোমাকে দেওয়া হবে না। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, চাচা যা, আমি আমার নবীর ভালোবাসায় আমার বাবার সমস্ত অর্থগুলোকে এক মুহূর্তে ছেড়ে দিলাম, এক মুহূর্তে ছেড়ে দিলাম। এইবার ঠিক আছে গেলাম। বলে দাঁড়াও, যেতে পারবা না। তোমার গায়ে যে জামা আছে, এই জামাটা আমার টাকা, আমার অর্থ দ্বারা ক্রয় করা। তুমি ক্রয় করো নাই, তুমি খরিদ করো নাই, আমি খরিদ করে তোমারে দিয়েছি। এখন তুমি যেতে পারবা না।
তোমার কাপড়টা আগে খুলে দাও। আমার যুবক ভাইরা আব্দুল উজ্জা এইবার তার গায়ের কাপড়টা খুলে চাচাকে দিয়ে দিলেন। ঠিক আছে চাচা আমি গেলাম। এইবার যখন গায়ের কাপড় খুলে যাইতে লাগলেন, রে ভাতিজা দাঁড়াও দাঁড়াও, এখন তুমি যেতে পারবা না, এখন তুমি যেতে পারবা না। আগে তোমার আর একটা কাজ বাকি আছে, সেটা হলো তোমার পরনে যে কাপড়টা আছে এটাও আমি খরিদ করে তোমারে দিয়েছি। এই কাপড় পরে তুমি যেতে পারবা না, এই কাপড়টা হলে তোমারে দিতে হবে। চাচার কাছে ভাতিজা মিনতি করলেন, চাচা যান এত বড় সম্মান আমাকে করবেন না, ওই কাপড়টা আমারে ভিক্ষা দেন, ওই কাপড়টা আমারে দিয়ে দেন। চাচা যান এত বড় অসম্মান করবেন না। তারপর যখন ওইভাবে বললেন, এইবার দুজনকে পাঠাই দিল তার চাচা, যাও যাও তার পরন থেকে কাপড়টা খুলে নাও। জোর করে তার পরন থেকে কাপড়টা খুলে নেওয়া হয়েছে। রে যুবক একবার চিন্তা করে দেখো না, আমরা মুসলমান হয়েছি, আমরা নবীর প্রেমিক হয়েছি, এরকম কোন বেইজ্জতি হতে হয় নাই, অসম্মান হতে হয় নাই, ত্যাগ স্বীকার করতে হয় নাই। কত কষ্ট নিয়ে আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছে, তারপর আমার রাসূল পাককে ছেড়ে দেয় নাই। আব্দুল্লাহ জুলবাজাদান পরনের কাপড়টা জোর করে খোলা হয়। এইবার পরের মধ্যে কোনো কাপড় নাই, এইবার কাপড় সারা বারাসার মধ্যে মা মা করে চিৎকার করে দৌড়ে দেওয়া শুরু করলেন। মা সন্তানের আওয়াজ শুনে বাসা থেকে বাইরে চলে আসলেন, এসে দেখতেছে সন্তানের গায়ে কোনো কাপড় নাই, সন্তানের গায়ে কোনো কাপড় নাই। এইবার হযরত আব্দুল্লাহ জুলবাজাদের আম্মা জান ডাক দিয়া বললেন, ওরে আমার আব্দুল্লাহ রে, তোমায় কেন এই অবস্থা, কি হয়ে যায়? তাড়াতাড়ি সাথে সাথে বাসার ভিতরে যায়, একটা কম্বল নিয়ে আসছে, চাদর নিয়ে আসছে, ওই চাদরখানা ছেলেকে দিয়ে দিয়েছে, ওই চাদরটাকে দুই টুকরা করেছেন। আব্দুল্লাহ জুলবাজাদান মানে দুই চাদরের অধিকারী, দুই চাদরওয়ালা হযরত আব্দুল্লাহ জুলবাজাদান এক টুকরা চাদর দ্বারা সতর করছে, আর এক টুকরা চাদর দ্বারা গায়ের মধ্যে আশ্রাইছে, গায়ের মধ্যে ফেলে দিয়েছে। এইবার আব্দুল্লাহ জুলবাজাদান বাসার মধ্যে গিয়েছেন, মা ডাক দিয়া বলেন, রে আমার পুত্র কি হয়েছে তোমার, বলো কে তোমার এই অবস্থা করেছে, কে তোমার এই অবস্থা করেছে, বলো না বলো। হযরত আব্দুল্লাহ জুলবাজাদান ডাক দিয়া বললেন, আম্মা জান আমার এই অবস্থা আমার চাচা করেছে। মা ডাক দিয়া বলে, মানি না রে আব্দুল্লাহ, মানি না। কেন? বলে আমি জানি তোমার চাচা তোমাকে বাবার মতো আদর স্নেহ দিয়ে মানুষ করেছে তোমারে, তোমার চাচা তোমাকে কেমনে উলঙ্গ করতে পারে এটা আমি মানি না। না মা, অবশ্যই আমার চাচাই করেছে, নিশ্চয়ই তুমি কোনো বড় অপরাধ করেছো যার জন্য তোমার চাচা এটা করতে বাধ্য হয়েছে। তুমি বলো তোমার অপরাধটা কি? বলে আমার মা, আমার কোনো অপরাধ নাই, আমি নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছি, এই জন্য আমার চাচা আমাকে উলঙ্গ করে দিয়েছে। খাইছে নাকি বলো? তাহলে তুমি আমার কাছেও দাঁড়াবা না, এই মুহূর্তে আমি তোমাকে তেজ্য পুত্র করে দিলাম, আমার কাছে দাঁড়াবা না, আমার কাছে থাকতে পারবা না, কোনোদিন মায়ের অধিকার নিয়ে আমার সামনে দাঁড়াবা না, ছেলে হিসাবে কোনোদিন আমার সামনে আসবা না। যাও যাও, তোমাকে বাসা থেকে বের করে দিলাম, আর এই বাসার মধ্যে তোমার কোনো জায়গা নাই। যদি কোনোদিন নবী বলতে পারো ওই দিন আমার কাছে তুমি আসবা, আর যদি নবী বলতে না পারো তাহলে এই চেহারা তুমি আমারে কোনোদিন দেখাবা না। আমার যুবক ভাইয়েরা, আব্দুল্লাহ জুলবাজাদান চাচা বাসা থেকে বের করে দিল, মা বাসা থেকে বের করে দিল, মাত্র একটা চাদর দুই টুকরা করে, একটা টুকরা সতর করেছে আর একটা টুকরা গায়ের মধ্যে ফেলে এইবার মদিনার মসজিদের নববীতে দৌড় দিয়েছে। মক্কা থেকে মদিনা যাচ্ছেন, মক্কা থেকে মদিনায় হেঁটে হেঁটে কান্না করে করে যাচ্ছেন নবীর দরবারে। আমার মায়ার নবী
মদিনার মসজিদে নববীর বাহিরে সাহাবী রাসূলকে নিয়ে অপেক্ষা আছেন। এন্ড ইন দি মিন টাইমে আব্দুল্লাহ উজ্জা হঠাৎ করে আসতেছে। ফারুকে আজম তরবারি বের করছে, হুজুর একটা পাগল আসতেছে, যদি আপনার কোনো ক্ষতি করে দেয় ওই পাগলের গর্দান উড়াই দিব। নবী আমার ডাক দিয়া বলেন, উমর রে, ওরে আমার উমর, ওটা আসলে দুনিয়ার পাগল নয়, ওটা আমি রাসূলের পাগল। ওরে আমার উমর, তরবারি রেখে দাও। এইবার আমার মায়ের নবীর কাছে যেই মাত্র চলে আসলেন, আসার পরে হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইনকে আমার মায়ের নবী সিনা মোবারকে টেনে নিলেন। টেনে নিয়ে বলে, আব্দুল্লাহ রে, ওরে আমার আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কেন? আমার রাসূল পাকের কথা শুনে হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন কান্না করে আর বলে, নবী গো, আমি আব্দুল্লাহ জুল বাজাদাইনের আপনি রাসূল ছাড়া আর দুনিয়াতে কেউ নাই। কি হয়েছে রে আব্দুল্লাহ, বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়েছি বলি আমার চাচা আমার বাবার সমস্ত অর্থ থেকে আমাকে বের করে দিয়েছেন। ও আমার নবী, আমি কালেমা পড়েছি বিদায় আমার মা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। ওরে আমার নবী গো, ও মায়ের নবী, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ার কারণে এই অবস্থা হয়েছে আমার। এইবার আমার নবী ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ, টেনশন করো না, আমি রাসূল তোমার আছি। ওরে আমার বন্ধু রে, নবীর পাগল হয়েছো তাই বলে তোমাকে গ্রামবাসী মানে না, নবীর গোলাম হয়েছো তাই বলে তোমাকে শহরবাসী মানে না, নবীর গোলাম হয়েছো তাই বলে তোমাকে দেশবাসী মানে না। না মানুষ সমস্যা নাই, আমার নবীর কদম থেকে আমরা দূরে যাব না। কথা বলেন ঠিক কিনা? জীবন দিয়ে দিত, কিন্তু আমরা রাসূল পাকের কদমে জীবন দিতে পারি, ইমান দিতে পারি না। এইবার আব্দুল্লাহ জুল বাজাদাইনকে আমার নবী আসহাবে সুফফাগণের সঙ্গে রেখে দিলেন। আসহাবে সুফফাগণের জায়গা ছিল না, বাড়ি ছিল না, জমি ছিল না, টাকা ছিল না, মাল ছিল না, দৌলত ছিল না। আমার নবীর কাছে যেটা আসতো, আমার মায়ের নবী তাদেরকে নিয়ে খাইতেন, আমার রাসূল তাদেরকে নিয়ে খাইতেন। ওরে আমার যুবক ভাইয়েরা, থাকতে থাকতে হঠাৎ করে আমার নবী মুতাযুদ্দের ডাক দিয়ে দিলেন। মুতাযুদ্দের ডাক দিয়ে দিলেন। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবারা রে, শোনো শোনো, জিহাদের ময়দানে যাব, জিহাদের ময়দানে যাব, অর্থ দিতে হবে, জিহাদের অস্ত্র সামগ্রী ক্রয় করতে হবে, অর্থ লাগবে। যে যা পারো নিয়ে আসো। যেই মাত্র আমার নবী এভাবে অর্ডার দিয়েছে, সমস্ত সাহাবারাও বাসায় বাসায় ছুটে গিয়েছেন। যাওয়ার পরে যে যা পেরেছে নিয়ে আসছে, আনার পরে আমার নবীর কদমে দেন, আমার রাসূল পাক নিচ্ছেন। ইন দি মিন টাইমে আব্দুল্লাহ জুল বাজাদাইন মদিনার মসজিদের একটি খুঁটির মধ্যে হেলান দিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে। নবী আমার দেখেন, আমার রাসূল তারে ডাক দিলেন, আব্দুল্লাহ, তুমি কেন কান্না করো? তুমি কি কারণে কান্না করো বলো না, বলো। নবী গো, এই জন্য কান্না করে, যেমনি ভাবে আপনার অর্ডার পাওয়া মাত্রই সমস্ত সাহাবী রাসূলরা বাসায় বাসায় ছুটে গেছে, যা পেরেছে নিয়ে আসছে। আমারও মন চাইছিল, ইয়া রাসূলুল্লাহ, বাসার মধ্যে দূর দিয়ে চলে যাই, যা আছে আমার তাই এনে আপনার কদমে দিয়ে দেই, ইয়া রাসূলুল্লাহ। নবী গো, নাই নাই, বাসা নাই, আপনি রাসূল ছাড়া আমি আব্দুল্লাহর কেউ নাই, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ, আমি জানি তোমাকে দিতে হবে না রে আব্দুল্লাহ, টেনশন করো না, কান্না করো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চেয়েছেন আর আমি আব্দুল্লাহ জুল বাজাদাইন দেব না, এটা কেমনে হয় ইয়া রাসূলুল্লাহ? নবী গো, আমার কাছে একটা সম্পদ আছে নবী গো, আপনি ওটা নেবেন না ইয়া রাসূলুল্লাহ। নবী যে ডাক দেবেন, আব্দুল্লাহ রে, তোমার কি সম্পত্তি আছে বলো
বলো না বলো। আমার আব্দুল্লাহ নবীর কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, টাকা নয়, যদি থাকতো তো দিয়ে দিতাম। জমি নয়, যদি থাকতো তো দিয়ে দিতাম। অর্থ নাই, যদি থাকতো তো দিয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, নাই টাকা, নাই অর্থ, নাই কোনো মাল সামগ্রী, আপনার কদমে উৎসর্গ করব। ইয়া রাসূলুল্লাহ, একটা সম্পদ আমার আছে, ইয়া নবী আল্লাহ, একটা সম্পদ আছে, ওটাই আপনার কদমে দিতে চাই। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, কি আছে বলো না বলো। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর জীবনটা আপনার কদমে দিয়ে দিতে চাই। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আসত বেশি হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মগধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। একটা জবান বন্ধ রাখবেন না, সকলেই চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার আব্দুল্লাহর কুরবানি কবুল করে নাও, আমার আব্দুল্লাহর দান কবুল করে নাও। জিহাদের ময়দান শুরু হয়ে গেল, জিহাদের ময়দান শুরু হয়ে গেল। জিহাদের ময়দানে এইবার আমার মায়ার নবী আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ আমার আব্দুল্লাহর আমি রাসূল ছাড়া কেউ নাই। ও রব্বুল আলামিন, আমি নবী ছাড়া আব্দুল্লাহর কেউ নাই। আমি রাসূল কষ্ট পাইতাম, আব্দুল্লাহ যদি কোন কাফিরের তরবারির আঘাতে শহীদ হয়ে যায়, কোন কাফিরের তীরের আঘাতে আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায়, ইয়া রব্বুল আলামিন, আমি রাসূল সহ্য করতে পারবো না। আমি নবী চাই না আমার আব্দুল্লাহ কারো তীরের আঘাতে শাহাদাত বরণ করুক, আমার আব্দুল্লাহ তরবারির আঘাতে শাহাদাত বরণ করুক, আমার আব্দুল্লাহ বর্ষার আঘাতে শাহাদাত বরণ করুক। আমি রাসূল চাই আমার আব্দুল্লাহ শহীদ হবে, কাফেরের কোনো আঘাত লাগবে না। শহীদ হবে কিন্তু আমার আব্দুল্লাহর গায়ে কোন কাফিরের কোন তীরের আঘাত লাগবে না, আমার আব্দুল্লাহর গায়ে কোন কাফিরের তীরের আঘাত লাগবে না, তরবারির আঘাত লাগবে না। রব্বুল আলামিন, আমি চাই আব্দুল্লাহ শহীদ হবে কিন্তু কাফেরের আক্রমণে যেন না হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিদ্দর মাসালা হলো জিহাদের ময়দানে যদি কোনো ব্যক্তি বের হয়েছে, ওই সময় যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে যায়, সে শহীদের মর্যাদা পাবে। আমার যুবক ভাইরা, আমার আল্লাহ পাক আমার নবীজির দোয়া কবুল করলেন। কোন কাফেরের তীরে আব্দুল্লাহ শহীদ হয় নাই, তরবারির আঘাতে আব্দুল্লাহ শহীদ হয় নাই। আমার আব্দুল্লাহ যুলবাজাদাইন, আমার নবী দোয়া করেছে, আল্লাহ আমার আব্দুল্লাহ যেন নিরাপদে শহীদ হয়। সেটা হলো কিতাবের মধ্যে আসে, আব্দুল্লাহ যুলবাজাদাইনের ওই যুদ্ধের ময়দানে প্রচন্ড জ্বর চলে এসেছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রচন্ড জ্বর চলে এসেছে। জ্বর আসার পরে হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন ওই মুতা যুদ্ধের ময়দান থেকে সমস্ত সাহাবী চলে গেলেন। জিহাদের ময়দান বিজয় হয়েছে। হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন আর যায় না যাওয়ার পর ওখানেই তাবু গেলেই ওখানে ছিলেন। আমার যুবক ভাইরা,
সাহাবী রাসূল এনার কাছে ডাক দিয়া বললেন, রায় আব্দুল্লাহ জুলবাজাদান, আপনি কি যাবেন না? আব্দুল্লাহ জুলবাজাদান ডাক দিয়া বললেন, নবীর কদমে আরজ করেছি আমি যেন জিহাদের ময়দান থেকে ফিরে না যাই, আমি শাহাদাত বরণ হতে চাই, শহীদ হতে চাই, এই জন্য আমি যাইতাম না। রাসূল পাকের কাছে এই কথাগুলো এসে সাহাবী রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদান নাকি যাবে না? আমার নবী ডাক দিয়া বললেন, আমার আব্দুল্লাহকে তোমরা ছেড়ে দাও, আব্দুল্লাহ বেশি দিন বাঁচবে না, কিছুদিনের মধ্যে শহীদ হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। কে কখন মারা যাবে আমার নবী জানে কি জানে না? কতক্ষণ জানে কি জানে না? অনেকে বলে আল্লাহ ছাড়া কেউ জানে না। আরে আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা রাইট, কিন্তু আল্লাহ যদি কাউকে জানায় দেয় তাহলে সে জানতে পারে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ যদি কাউকে জানায় দেয় তাহলে জানতে পারে। তাহলে আমার ভাইরা, আমার মায়ের নবীকে আমার আল্লাহ পাক জানাই দিয়েছে, এই জন্য আমার নবী জানেন যখন আব্দুল্লাহ জুলবাজাদান শহীদ হয়ে যায়, আমার রাসূল পাক বলেন, চলো রে আমরা সবাই আমার আব্দুল্লাহর জানাজার মধ্যে চলে যাব। আবার জিহাদের ময়দানে চলে আসলাম, আসার পরে আব্দুল্লাহ জুলবাজাদানের জানাজা রেডি হয়ে গেল। আমার নবীজি সমস্ত সাহাবী রাসূলকে ডাক দিয়া বললেন, সাহাবারা রে, তোমরা আমার আব্দুল্লাহ জুলবাজাদানের কবরের মধ্যে কেউ নামবা না, আমি রাসূল নিজেই নামবো, আমি নবী নিজেই নামবো। ওরে আমার যুবক ভাইরা, এইবার আমার নবীজি নামলেন, এইবার আমার রাসূল ডাক দিয়া বললেন, সাহাবারা রে, দাও দাও তোমার দিনী ভাইকে আমার কোলে দাও। আমার নবী কোলে নিলেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপর থেকে চোখের পানি ছেড়ে কান্না করে। আমার নবী ডাক দিয়া বললেন, ওরে আমার আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি কেন কান্না করো বলো? আব্দুল্লাহ বিন মাসউদ ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কান্না করি, আজ যদি আমি আব্দুল্লাহর জায়গায় থাকতাম, আমি যদি আজ আব্দুল্লাহর জায়গায় থাকতাম গো নবী, তাহলে আপনার কোলে কবরের মধ্যে নামতাম। হে যুবক ভাইরা, আমার নবী কবরে আসুক, আমার নবী কবরে থাকুক, আমার নবীর কবরে আমরা কবরে নামি, এটা সাহাবী রাসূল চান, এটা সাহাবী রাসূল চান। আজ বর্তমান সমাজে নবী কবরে আসে, এই হাদিসটার বিরোধিতা যে সমস্ত মুনাফিকগুলো করে, বেঈমানগুলো করে, নামদারি ফিতনা ফাসাদ এই রকম মৌলবীগুলো করে দেয়, স্পষ্ট হয়ে গেল এরা নবীর দুশমন, নবীর দুশমন, এরা নবীকে কবরে চায় না। ঠিক কিনা বলেন? এরা নবীকে চায় না। তো যে নবীকে চায় না সে নবীকে পায় না। কতক্ষণ না কে? যে নবীকে চায় না সে নবীকে পায় না, যে নবীকে চায় সেই একমাত্র নবীকে পায়। এই জন্য আমরা চাবো, আমরা নবীকে পাবো। সাহাবী রাসূল চেয়েছেন, এই যে নবীকে পেয়েছেন, আমরা চাবো ইনশাআল্লাহ তাআলা আমরাও নবীকে কবরের মধ্যে পাবোই পাবো ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কি ঠিক না? কষ্ট হয়, কষ্ট হয় আমার যুবক ভাইয়েরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আসবে, এটা সাহাবী রাসূলের আকীদা। এটা কার আকীদা? সাহাবী রাসূলের আকীদা। নবী কবরে আসবেন। আমার যুবক বন্ধু, বৃষ্টির হওয়ার কারণে মাঠ থেকে মসজিদে আসার কারণে জামাতের সময় 15 মিনিট বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 8:45 ইনশাআল্লাহ জামাত অনুষ্ঠিত হবে। এখন বাজতেছে 8:27। 8:27। এখনো যারা এই দৃষ্টিতে ঘোরাফেরা করছেন, ইনশাআল্লাহ আমরা 8:45 জামাত শুরু করে দিব। বলি ইনশাআল্লাহ। কি আলোচনা চলবে? কথা কারা চলবে? ঈমান তাজা করতে হবে। তাহলে নবী কবরে আসুক, এটা সাহাবী রাসূলের ইচ্ছা। আব্দুল্লাহ জুলবাজাদার নবীর কোলে, আব্দুল্লাহ বিন মাসউদ মুফতি, মুফতিদের সরদার, তিনি কান্না করে। নবীজি জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ তুমি কেন কান্না করো? বলে হুজুর, আজ যদি আমি আব্দুল্লাহর জায়গা হইতাম
তাহলে আপনার কোলে কবর থেকে কবরের মধ্যে নামতাম। এটার মতো শুষ্ক, আপনার এটার মতো সৌভাগ্য আর কি হতে পারে যে কবর হবে আমার। কিন্তু কবর আর কবর থাকবে না, কবর রসুল পাকের কোল হয়ে যাবে। কবর নবীজির কোল হয়ে যাবে। আমার যুবক ভাইরা, আমরা তো এরকমই চাই আমাদের কবরে নবীজি আসুক। আমার রসুল পাক বুখারীর মধ্যে একটা হাদিস বর্ণনা করেছেন। আমার রসুল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে বর্ণিত, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আমার যখন উম্মতরা, আপনার উম্মতের মধ্যে কয়টা কোয়ালিটি? তিনটা কোয়ালিটি। একটা মুনাফিক, একটা কাফের, একটা আপনার মুমিন। মুনাফিক, কাফের, তিন শ্রেণী ব্যক্তি যখন ইন্তেকাল করে যায়, ইন্তেকাল করার পরে ওই ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার পরে এবার ওই মুসলিম کرام তার জ্ঞাতি গোষ্ঠী, পরিবার বর্গ, আত্মীয় স্বজন সকলে যখন মাটি দিয়ে 40টি কদম চলে যায়, আমার রাসূল বলে তাকে জিন্দা করা হয়। আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা আসে, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। মুনকার নাকির দুজন আসে। আসার পরে তাকে জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাসূলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাজার রাসূল যারা আরবি গ্রামার পড়েছেন তারা একটা সূত্র হয়তো মনে আছে। হাজার রাসূল মানে ইহা একজন পুরুষ, ইহা একজন পুরুষ, জালিকা রাসূল, উহা একজন পুরুষ। হাজার নিকটবর্তীর জন্য, জালিকা দূরবর্তীর জন্য। মনে রাখবেন, হাজার রাসূল। এখানে আমার রাসূল পাক ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা কয়েকবার বর্ণনা করেছেন, বুখারী শরীফের মধ্যে আসছে। ইমাম বুখারী বলেন, ওই ব্যক্তিকে মানে ইমামকে জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাসূলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর বান্দা, বলো তুমি যে এই ওই কুনতা তাকুলু, তুমি যে ঢেলাপির আবাসন এলাকায় ছিলা, মানে কুনতা তাকুলু মাঝে ইস্তিমরারি সিগা, মানে যে যেখানে থাকে, যে যেখানে অবস্থান করেছিল, ওই তুমি যে অমুক জায়গায় ছিলা, 70 বছর হায়াত পাইলা, বলো তো দেখি তোমার সামনে যিনি দণ্ডায়মান এনার ব্যাপারে তোমার ধারণা কি ছিল? এনাকে ছিল এটা না, এনার ব্যাপারে ধারণা কি ছিল? তো যারা এখন থেকে মাটি, তারা ওখানে মাটিয়ে বলবে, কথা কয় না। যারা এখন থেকে নূর, তারা ওখানে নূরে বলবে। তো নবীকে তো চিনলাম না, রসুলকে তো দেখি নাই, তো আমরা চিনবো কিভাবে? এটা কিসের টানে? ভালোবাসার টানে। কিসের টানে? ভালোবাসার টানে, মুহাব্বতের টানে নবীকে চিনা যাবে। আমার যুবক ভাইয়েরা, আমার মায়ের নবীজি ডাক দিয়া বললেন, রাই সাহাবারা রে, শুনো শুনো। আমার মায়ের নবী ডাক দিয়া বলেন, যখন ওই ব্যক্তিকে কবরস্থ করা হবে, মাইয়াতকে মাটি দেওয়ার পরে এলাকাবাসী যখন চলে যাবে, জ্ঞাতি গোষ্ঠী যখন চলে যাবে, আত্মীয় স্বজন যখন চলে যাবে, তারা যে হাঁটবে, হাঁটার সময় পায়ের মধ্যে একটা আওয়াজ হবে। ওই আওয়াজটা পর্যন্ত মাইয়াত কবরের ভিতর থেকে শ্রবণ করবে। আপনি আমি কবরে যাব, কাফের হোক, হিন্দু হোক, বিধর্মী হোক, মুসলমান হোক, যে যাক না কেন, তারা সকলে কবর থেকে শুনতে পাবে। দুনিয়াতে মাটি দিয়ে সবাই চলে যাচ্ছে, তাকে রেখে এটা সে শুনতে পারবে, এটা সে বুঝতে পারবে যে তাকে একা ছেড়ে দেওয়া হচ্ছে, তাকে একা ছেড়ে দেওয়া হচ্ছে, সে শুনতে পারবে। তাহলে কবরের ভিতর থেকে ও কবরের উপরে আওয়াজ একজন বেনামাজি, বেঈমান, মুনাফিক সবাই শুনতে পারে। আর বর্তমান জামানার মুনাফিক গুলো বলে নবী নাকি শুনতে পারে না। আরে গাদার দলের গাদা, আমার রাসূল পাকের শান্ত আলাদা। এখানে একজন কাফের যদি ইন্তেকাল করে যায়, একজন বিধর্মী যদি মারা, একজন বিধর্মী যদি মরে যায়, কাফের যদি মরে যায়, মুসলমান যদি ইন্তেকাল করে যায়, তখনও সে কবর থেকে শুনতে পারবে যে কোন ব্যক্তি, ওই ব্যক্তিকে কবরে মাটি দিয়ে দুনিয়াবাসী সবাই চলে যায়। তাহলে একজন এক সাধারণ ব্যক্তি যদি কবরের ভিতরে গিয়ে উপরের আওয়াজ শুনতে পারে, আমার মদিনাওয়ালা মুস্তাফা মদিনার জমিন থেকে আজ আমাদের আওয়াজগুলো, দুরূদ ও সালামগুলো শুনতে পারে কি পারে না? দুই হাত তুলে বলি, পারে কি পারে না? সম্মান কে দিয়েছেন? কে দিয়েছেন?
আল্লাহ দিয়েছেন ইমানি ওয়াজ, এগুলো লাগবেই। এগুলো যদি না থাকে রোজাও কোনো লাভ হবে না, মনে রাখবেন। নবী যদি নাই রোজাও নাই, নবী নাই নামাজও নাই, নবী নাই রোজার হজও নাই, নবী নাই যাকাতও নাই, নবী নাই যাকাত ফিতরাও নাই, নবী নাই তো কিছুই নাই, নবী আছে তো সব কিছু আছে। এই জন্য যুবক ভাইরা আমার নবীজি দাওয়াত দিয়ে বললেন, সাহাবারা রে, যদি ওই ব্যক্তি ইমানদার হয়, ইমানদার ব্যক্তি যদি হয়ে যায়, তাহলে সে বলবে ফায়াকুলু হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সে বলবে আমি রাসূলকে চিনতে পারবে, আমি নবীকে জানতে পারবে, আমি রাসূলকে বুঝতে পারবে। আমার নবী ডাক দিয়ে বললেন, রায় আমার সাহাবারা, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, মুনাফিক ওয়াল কাফির, যদি ওই মাইয়াত, যদি ওই মরা ব্যক্তি, যদি ওই মারহুম, যদি ওই ব্যক্তি আপনার মাইয়া, ওই মরা ব্যক্তি যদি আপনার মুনাফিক হয় অথবা কাফের হয়, তখন সে বলবে লা আদিরি, লা আদিরি, লা আদিরি, আফসোস আফসোস, আমি এনাকে চিনি না, এনাকে জানি না, এনাকে কোনোদিন দেখি না। আরে দেখবা তুমি কেমনে, কিভাবে তুমি দেখবা, তুমি কিভাবে চিনবা? আমার নবী বলে দেয়, কাফের ব্যক্তি আমি রাসূলকে চিনতে পারবে না, মুনাফিক ব্যক্তি আমি রাসূলকে চিনতে পারবে না, ইমানদাররা চিনতে পারবে। যখন ইমানদাররা চিনতে পারবে, ফেরেশতারা বলবে আমরা জানতাম আপনি এই রকমের বলবেন। এ কথা বলার পরে ফেরেশতারা জাহান্নামের গেটটা খুলে দিবে, জাহান্নামের আযাব একদম কবর পর্যন্ত আসবে, কবরের ভিতরে প্রবেশ করবে না। এইবার ওই বান্দা ফেরেশতাকে ডাক দিয়া বলবে, আমি তো কবরের পরীক্ষায় পাশ করলাম, জাহান্নামের গেট কেন খোলা হলো, জান্নাতের গেট কেন খোলেন না? এইবার ফেরেশতারা বলবে আমরা জানি আপনি এটাই বলবেন, কিন্তু শুনে নেন, শুনে নেন, যদি আপনি অ্যানসার দিতে না পারতেন তাহলে কিয়ামত পর্যন্ত এই জাহান্নামের আগুনটাই আপনার জন্য বিছানা হয়ে যাইত। আপনি যেহেতু অ্যানসার দিতে পেরেছেন, এখন আপনার জন্য দেখেন জান্নাতের গেটটা বন্ধ করা হবে, জান্নাতের দরওয়াজাটা খুলে দেওয়া হবে, জান্নাতি আলো বাতাস আসে তার কবরের মধ্যে প্রবেশ করবে। তার কবরের মধ্যে প্রবেশ করার পর এইবার ফেরেশতারা ডাক দিয়া বলবে আপনি এখন আরাম করেন, আরাম করেন। যেমনি ভাবে বাসর রাতে বর এবং বর কন্যা ঘুমায় থাকে, যেমনি ভাবে আপনি বাসর রাতে সবাই ঘুমায় থাকে, আপনার বাসর রাতে যে বর এবং বর কন্যা স্বামী স্ত্রী ঘুমায় থাকে, এইভাবে আপনি ঘুমায় থাকেন। কারণটা কি? ওই রাতের কথা কি কারণে ফেরেশতারা বলল? ফেরেশতারা এটাই বুঝাইছে, বর এবং বর কন্যা যখন নতুন বিয়ে করার পরে নতুন প্রথম রাত যাপন করে, ওই দিন কোনো ব্যক্তি যে দরওয়াজায় ডিস্টার্ব দেয় না, তাদেরকে ডাক দেয় না, তাদেরকে আহ্বান করে না, তাদেরকে জাগ্রত করে না, তাদেরকে ডাক দেয় না। এইরকমের ফেরেশতারা বলল আপনি ঘুমায় থাকেন, কিয়ামত পর্যন্ত আপনাকে কেউ ডিস্টার্ব দিবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ রাজা, हर काम का एक वक्त है, ए राजा, हर काम का एक वक्त है, दिल को भी आराम हो जाएगा। ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, দেখতে দেখতে সময় শেষ, এখন নামাজের মাসলা মাসাইল বলি ইনশাআল্লাহ তাআলা। কি খুশি তো? খুশি তো? ইমান তাজা রাখবেন তো? কোনো বেঈমানের কাছে বিক্রি হবেন না তো? কোনো বাতিলদের কাছে মাথা ঝুঁকাবেন না তো? কোনো বাতিলের গোষ্ঠীর পিছনে নামাজ পড়বেন না তো? সাবধান করে দিলাম, আমার কথাগুলো মরার পরে বুঝবেন, এখন বুঝবেন না। আসলে শুধু ইমানটাকে এক কথায় নবীকে ধরে থাকবেন, তাই আমাদের ময়দানে আমার নবী আপনাকে ধরবে। বাস আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন।